হযরত ওমর বলেন, ওগো মা, হুসাইন কি তোমার পছন্দ? বলে হ্যাঁ পছন্দ। এবার হযরতে হুসাইন পছন্দ হয়ে গেছে, নামটা প্রস্তাব করল। এবার মা গো মা, তুমি আমার বাড়ি বসো, হুসাইনের বাবা হযরতে আলী তোমার সঙ্গে হুসাইনকে বিয়ে দেবে কি না আমি একটু শুনে আসি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মাগো একটু বসো, আমি হুসাইনের বাড়ি যাই, আলীর বাড়ি যাই। হযরত ওমর সাত সকালে আলীর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। ডাকতে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সালাম দিয়েছে। ডাকতে বলে, আলী রে, যদি লাইগা যায় তোমার জন্য দারুণ সুখবর। বলে কি হুজুর? বলে জান্নাতি একটা মেয়ে বাসায় রাখছি, ওই মেয়েটি জান্নাতি মেয়ে বাসায় রেখে আছে। আমি চাইলাম পুত্রবধূ বৌমা পুত্রবধূর সঙ্গে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়ে বৌমা করে ঘরে নেওয়ার চাইছিলাম, কিন্তু তোমার ছেলে হুসাইনকে পছন্দ করে ফেলেছে। আলী গো, এই মেয়েকে নিয়ে তোমার ছেলেকে দিয়া কি তুমি বৌমা বানানোর চাও? হযরতে আলী ডাকতে বলে, এই সুযোগ কে না চাই, আমি রাজি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই বলেছে রাজি, হযরত ওমর বলে, আলী রে, এই বিয়ের আমি হব কাজী। আসুন আমরা দুই ভাই একটু মুআমেলা করি। আমার ভাইরা দুই ভাই ঠাসাঠাসি করতেছে, গলে গলে বুকি বুকি জড়িয়ে ধরে। হযরতে হুসাইন ঘরে বসে বসে দেখতেছে আর বলতেছে, বিয়ে করব আমি আনন্দ, আমার আর দুই বুড়ো মরতেছে কেন? কথা কয় না, কথা কয় না। বিয়ে করবো আমি আনন্দ, আমার দুই বুড়ো মরতেছে কেন? আমার ভাইরা হযরত ওমর বলে, বাবা বেয়াদবি করো না, আমরা দুইজন জান্নাতি, আমরা দুইজন জান্নাতি মানুষ। হযরতে হুসাইন বলে, বেয়াদবি করি নাই, আমার নানা জান নানা ভাই বলে গেছেন সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাত, আমরা দুনু ভাই বেহেশতে যুবকদের সরদার। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুনে মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটু বলেন আল্লাহু আকবার। ভাইজানেরা আমার, হযরতে হুসাইন বলে আমি রাজি। হযরত ওমর বলে, বাবা এই বিয়ের হব আমি কাজী, তোমাদের দুজনের মধ্যে বিয়ে পড়াবো আমি। হযরত ওমর যেই বলেছে আমি রাজি, হুসাইন যেই বলেছে আমি রাজি, হযরত ওমর বলেছেন আমি বিয়ের আমি হব কাজী। ভাই হঠাৎ করে হযরতে হুসাইন ডাক দিয়ে বলতেছে, না আমিরুল মুমিনিন, এই বিয়ে আমি সহজে করব না। বাবা তুমি রাজি হইলে এখন বলছো করবে না সহজে বিয়ে, কারণটা কি? এই যেই বলেছে হঠাৎ করে হযরতে হুসাইন ডাক দিয়ে বলতেছে, না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর গো, কারণ হলো এই মেয়ের চেহারা আমি দেখিনি, জীবন জৈবন কেমন আমি জানি না, মেয়ের বাবার সম্পত্তি আছে কেমন জানি না, অর্থ সম্পদ কেমন বুঝি না, তবে মেয়ের মেধা কেমন পরীক্ষা করার জন্য আমি মেয়ের কাছে প্রশ্ন করব তিনটা। কয়টা? আরো জোরে। তিনটা উত্তর যদি দিতে পারে বিয়ে হবে না, সে তো হবে না। ও বাবা সহজে বিয়ে করে নাও, প্রশ্নর দিকে যেও না। হযরতে হুসাইন বলে, না তাও হবে না, আমি প্রশ্ন করব তিনটা, যদি উত্তর দেওয়ার পরে বিয়ে করবো না সে করবো না। এইবার ওমর বলে, বাবা যদি প্রশ্ন উত্তর পর্ব কবে হবে, যদি পারবে কি হারবে জানি না, তবে একটুখানি দিন তারিখ দাও। বলে আগামীকাল 10টার সময় হবে। এবং এই কথা বলার পরে হযরত ওমর বাড়ির দিকে যায় মেয়েকে শোনানোর জন্য এই কথা
কথাগুলো ভাইরা আমার যত আগায়া যায় ও মা ও আমার বোনেরা, মা তোমরা কোন জায়গায় শুনতেছো জানি না গো মা, একটুখানি কান খাড়া করে শোনো মা। তোমাদের জন্য 4টা আমল আমার রাসূল বলেছেন। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত আর পর্দা করা। আল্লাহর হাবিব বলেন ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাতরা মিশকাতের হাদিস। 4টি আমল করলে মা বেহেশতের 8টি দরজা তোমাদের জন্য বাজেট করেছেন আমার বিশ্ব নবী মুস্তাফা আমার আল্লাহ। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। ও গো মা একটু ফজরের নামাজ বাদ কোরআন পড়ো। এইবার দেখা যায় ওই মেয়ে ঘরের দিকে যত এগিয়ে যায় হযরত ওমর ওই মেয়ে ঘরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বর্তমান আমাদের মা চাচিরা, বর্তমান ডিজিটালের মেয়েরা কোরআন পড়া তো দূরই থাক, বড় টাচ ফোন শুধু এইভাবে কিরণমালা কটকটি দেখে। কথা কয় না, কথা কয় না, ধরে এখন ঠিক কিনা ভাই? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা পানের মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইকা নাকি পালায়া গেছে। পেপার পত্রিকায় আমরা দেখি 5 সন্তানের জননী কেরামত চাচার হাত ধরি অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। ঠিক না, ঠিক কিনা? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক চুরাই নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলি হয় কি জাদু আছে ভাই, এই মোবাইলি হয় কি জাদু আছে ভাই, পোলাপন বুঝাছে নামাজ কালাম তৈলা রাখছে সত্যম আকাশে, লেখাপড়া তৈলা রাখছে সত্যম আকাশে। যেরকম ঠিক কিনা, ঠিক কিনা? আমার ভাইরা একটু হাত তুলে আল্লাহকে দেখাই বলেন আমরা কার গোলাম? আরো ধরে বলেন কার গোলাম? আমার ভাইরা অল্প সময় সামনে যাব, আপনারা আমাকে রেখে ফেলে, আমি মুসাফির দোয়া আল্লাহ কবুল করে, রসুলের কথা মিথ্যা হয় না, আপনারা আমাকে ফেলে রেখে বাড়ি যাবেন না তো ভাই? আমিও যাবো, আপনারা একসঙ্গে আমরা বিদায় হতে চাই, ঠিক কিনা ভাই? কারা কারা আল্লাহ আর কি একটু সাক্ষী রেখে হাত দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন প্রশ্ন করবে কয়টি? আরো ধরে কোন? এখন হুসাইন প্রশ্ন 3টি করবে। এটা প্রশ্ন উত্তর পর্ব হবে কি হবে না, পারবে কি পারবে না, মেয়েকে জানানোর জন্য ওমর যাচ্ছে ঘরের দিকে। যত আগায় কোরআনের তেলাওয়াত শোনা যায়, সুবহানাল্লাহ হবে না ভাই? আর কিছু তো যায়, জিকিরের আওয়াজ শোনা যায়। ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলাল বাইত। ঘরের ভিতরকে ওয়ালাইকুম আসসালাম। দরজা খুলতেই দেখে অর্ধজাহানের খলিফা হযরত ওমর। হযরত ওমর আমিরুল মুমিনিন হুজুর সংবাদ। হযরত ওমর বলতেছেন মা শুভ সংবাদ, তোমার তো বিয়ে করার জন্য হযরত হুসাইন রাজি হয়ে গেছে। মেয়ে বলল আলহামদুলিল্লাহ। মাগো একটা পেঁয়াজ লেগেছে কি? হুসাইন তোমাকে 3টা প্রশ্ন করবে, যদি উত্তর দেওয়ার পর বিয়ে করবে, নসে বিয়ে করবে। ডাক দেবালেন হুজুর গো, হুসাইনের প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই হুজুর গো, তবে আমি পারবো না প্রশ্নের জবাব দিতে, কিন্তু আমার মন যেন বলতেছে আমি না পারলেও মহান মালিক আল্লাহ আমাকে পারাইয়া দেবে। ইমানদার কারে বলে, মুমিন কারে বলে, আল্লাহর গোলাম কারে বলে? ভাই আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের মালিক যিনি, সেই মালিকের নাম কি? আল্লাহ। এই জন্য বলবো আল্লাহ আমাকে পারিয়ে দেবে। মেয়েকে নিয়ে হযরতে হুসাইনের দরবারে, আলীর দরবারে হযরত ওমর রওনা দিয়েছে। ভাইরা আমার কিছু দূর আসতেছে, আস্তে আস্তে পথের মধ্যে মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আর হযরত ওমর ডাক দিয়ে বলে মা কাঁদো কেন? বলে হুজুর গো 6 বছর বয়সে কালেমা পড়ার অপরাধে 12 বছর জেল খেটেছে, 12 বছর 18 বছর আমার মায়ের সঙ্গে দেখা হয় না। আজকে আমার মা আছে কি না জানি না। রাসূলুল্লাহ বলেছেন 3
প্রকার মানুষের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া, মজলুম ব্যক্তির দোয়া, পিতামাতা সন্তানের জন্য যে দোয়া করে ওই দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টেড হয়ে যায়। আজকে যদি আমার মাকে পাইতাম, আমার মার কাছ থেকে একটু দোয়া নিতাম। মায়ের দোয়া আমার রাসূল বলেছেন জীবনে রাইফেলের গুলি মিস হতে পারে, মায়ের দোয়া কোনোদিন মিস হতে পারে না। সন্তান যদি বুকের চামড়া দিয়ে মায়ের জুতা বানাইয়া দেয়, এক ফোঁটা দুধি ঋণ শোধ করা সম্ভব পারো হবে না। জোরে কোন ঠিক কিনা? মায়ের এক ধর দুধের দাম কাটিয়া গায়ের চাম, পা পশু বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইনা গেল ফিরে আইল না। মায়ে ধরিয়া জটরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দারুদি ভাবে কেউ হবে না আমার মা গো। হযরত হুসাইন হযরত আলীর দরবারে মেয়ে কিনিলেন। প্রথমধ্যে মেয়ে মায়ের কথা স্মরণ করে মায়ের গানটা গাইল। এবার নিয়ে যাওয়া হলো। এইবার হযরত হুসাইন হযরত আলীর বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলতেছেন, আলী রে, জান্নাতি মেয়ে তোমার ঘরের দরজার সামনে হাজির। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? একটা পর্দা টাঙিয়ে দেওয়া হলো। পর্দার অন্তরালে মেয়েটারে বসতে দিল। আর পর্দার পাশে হযরতে ওমর, মাঝখানে ডান পাশে হযরতে আলী, বাম পাশে হযরতে হুসাইন, এভাবে করে বসে গেছে। এইবার হযরত ওমর বলতেছেন, হুসাইন ভাই দেরি চলবে না, মেয়ের কাছে প্রশ্ন করো। হুসাইন ডাকতে বলে, বোন তুমি কি রেডি? বলে আমি রেডি। তুমি কি পারবে নাকি প্রশ্নের জবাব দিতে? মেয়ে বলতেছেন, পারবো কি পারবো জানি না, তবে আমার মন যেন বলতেছে আমি না পারলো মহান মালিক আল্লাহ আমাকে পারাইয়া দেবে। আরো ধরে কোন আল্লাহু আকবার। আমার দয়াল আল্লাহ রে আমায় দয়া করো রে, অভাগিনী গুনাহগারের ক্ষমা করো রে। আমার দয়াল আল্লাহ রে আমায় দয়া করো রে। আপনারা বলেন আমার আল্লাহর দয়া আছে না না? গুনারা গুনে মাওলা পুরি হইলাম সাই, পরকালে ওগো আল্লাহ তোমায় যেন পাই। তোমার দয়া না হলে জীবন যাবে বিফলে। আমার দয়াল আল্লাহ রে আমায় দয়া করো রে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর দয়া আছে না ভাই? এবার হুসাইন বলল, ও বোন রে, 3টা প্রশ্ন তোমার কাছে করব। 1 নম্বর প্রশ্নের জবাব দেওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। বোন ডাকতে বললে, আপনি প্রশ্ন করেন, উত্তর দিতে পারবো কি পারবো না ভাই? উত্তর দিতে পারবো কি পারবো না? ও ভাই হুসাইন তুমি প্রশ্ন করো, উত্তর দিতে পারবো কি জানি না, আল্লাহ আমাকে পারাইয়ে দেবে। হুসাইন ডাকতে বলল, বোন রে, তুমি কি বলতে পারবে আমার মায়ের নাম খাতুনি জান্নাত ফাতেমা কে তুমি চেনো? আল্লাহু আকবার। আমার মা খাতুনি জান্নাত ফাতেমা, আমার এই মাকে কি তুমি চেনো? এই কথা যেই বলেছে 1 নাম্বার প্রশ্ন। উত্তরে ডাক দে বলা, হুসাইন চিনি কি বলতে পারবো না, নিজের এই 2 চর্ম চোখে আমি দেখেছি। যেই বলেছে দেখেছি, যেই বলেছে দেখেছি, হযরত ওমর বলে গেট আউট হলো না। কারণ হলো খাতুনি জান্নাত মা ফাতেমা জান্নাতুল বাকির মধ্যে কত আগে ঘুমিয়ে গেছে। এই মেয়ে তো সেদিনকার মেয়ে, কেমনি দেখলো, এটা মেনে নেওয়া যায় না, হলো না। এই কথা যেই বলেছেন, মেয়ে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমি দেখেছি কি দেখি নাই, কলিজার টুকরা সন্তান হুসাইন এখানে আছে। তার মার চেহারা সুরাত কেমন, যদি দেহের গঠনের
বর্ণনা আমি দেই, হোসেন যদি সমর্থন করে আপনি মেনে নেবেন কিনা? বলে হ্যাঁ নেব। এইবার মেয়ে ডাক দে বলে হুজুর গো, এইবার আমি বর্ণনা দেই। হযরত হোসেন ভাই তুমি শোনো, আমি 6 বছর বয়সে যখন কালেমা পড়লাম, আমার স্বৈরাচার সরকার, জালেম বেঈমান সরকার আমার নানা কর্তৃক রোমের প্রশাসন দিয়ে আমার 2টা কচি হাতে বাঁধন দিল, মাথায় একটা ডান্ডা বেড়ে লাগানো। বাংলাদেশের কুখ্যাত স্বৈরাচারী রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র স্বৈরা শাসক আমার ভাইরা রফিকুল ইসলাম মাদানী ছোট্ট বক্তা, এর মাথায় ডান্ডা বেড়ি যে লাগালো, মামুনুল হকের মতো এমন আল্লাহওয়ালা ব্যক্তিত্বের মাথায় যে ডান্ডা বেড়ি লাগানো, কোরআনের পাখিকে বিদায় করে দিল। আমির হামজার মতো বক্তাকে 3 বছর জেলে নিল। ও আমার ভাইরা, কোরআনের পাখি ডক্টর মিজানুর রহমান আল আজহারির মতো বক্তাকে দেশ ছাড়া করলো। আল্লাহ বলে আলেমদের দেশ ছাড়ালি না, তোর কপাল পড়ে দাদার বাড়ি দিল্লি তুই যাবি বলে তৈরি করে নিলি। জোরে কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, শেষ পর্যন্ত দেখা যায় হযরত হুসাইনকে ডাক দিয়ে বলতে চাই, যখন জেলখানার মধ্যে আমাকে নিল, শুধু নিল না, আমাকে ঝোলাইয়ে দিয়া আমার কচি পিঠির পরে চাবুকির আঘাতের পরে আঘাত চলতে লাগলো। প্রতিটি আঘাতের বিনিময় আমার পিঠ থেকে রক্ত দর দর করে ফেঙ্কি দিয়ে বাইরে হতে লাগলো। আমার আল্লাহ ইমানদার মুমিনদের পরীক্ষার কথা কোরআনে ঘোষণা করেছেন। আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুনু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ কোরআনে বলেন, যারা মুমিন মুসলমান, আমি তোমাদেরকে পরীক্ষা করব, কারা কারা সত্য কলেমার উপরে বিশ্বাসী আর আমি মিথ্যা কলেমার দাবিদেরকে পরীক্ষা করব। তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না? ঈমানের পরীক্ষা না হওয়া পর্যন্ত আমি আল্লাহ জান্নাত দেব না। এই জন্য যারা মুমিন মুসলমান, আমাদের কিন্তু পরীক্ষা আছে, বাতিলের পরীক্ষা নাই। ধরে কান ঠিক কিনা ভাই? পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, জান দেওয়া লাগবে, মাল দেওয়া লাগবে, ফাঁসির মঞ্চে চলে জীবনটা দেব। আমার ভাইরা 1 সেকেন্ডের জন্য বাতিলের সঙ্গে আপোষ করতে রাজি নয়। ঠিক আছে না ভাই? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখাই দেন, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আসুন আমার ভাইরা, এবার আমি আপনাদের সঙ্গে বলতে চাই, হযরত হুসাইনকে বলতেছেন, আমার মায়ের আমাকে দিল, পিটি রক্ত দর দর করে রোমের জেলখানার মাটি ভেসতে লাগলো। হুসাইন ভাই, একবার আমি যেন মৃত্যুর কোলে ঢলে পড়ে আমার জন্য বেহুশ, আমার জন্য হুশ হয়। ও হুসাইন ভাই, এমন মায়ের আমার উপরে চলতে লাগলো, আমার জীবন যায় যায়। আমি একবার বেহুশ হয়ে গেলাম। আমি দেখতে পাইলাম স্বপ্নের ভিতরে যেন সুন্দরী একজন মহিলা আমার সামনে এসে যেন বসে গেছে। আমার জীবনে এত সুন্দরী মহিলা আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। হুসাইন ভাই গো, আমি দেখলাম ওই সুন্দরী মহিলা আমার সামনে এসে বসে কাঁদতেছে, বলতেছে, ও গো মা, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার ভাবার কোনো কারণ নেই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। কদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন হবে, আল্লাহ মুমিনদেরকে বিজয় কামিয়াবি দান করে দেবে। তোমার কোনো ভয় নাই। ওগো মা, চিন্তা করো না। ওগো মা, আমি আর কেউ নাই, তোমার কষ্ট দেখি আমি আর সইতে পারি না। ওগো মা, জান্নাতুল বাকির মধ্য থেকে আমি ছুটি এসেছি। ওগো মা, আমি আর কেউ নয়, আমার নাম হলো খাতুনি জান্নাত মা ফাতেমা। হুসাইন ভাই, ওই দিন আমি দেখলাম আমার মায়ের জোড়া দুটো ভুরু দেখা যায়। জোড়া কি দেখা যায়? ভুরু দেখা যায়। আমি দেখলাম বাম গালের পরে একটা তিলক চিহ্ন দেখা যায়। আমি দেখলাম থুতুলের নিচে একটা কাটা দাগ দেখা যায়। এই 3টা নিদর্শনের কথা যেই বলেছে, হযরত আলী বসা ছিল, লাভ দিয়ে দাঁড়িয়ে বলে, মারে আমার বিবির গোপন সৌন্দর্য আর প্রকাশ করে দিও না, কারণ হলো এখানে একজন পরপুরুষ আছে। ওই পরপুরুষটার নাম হলো
হজরতে আমার হোসাইন ডাকতে বলে, বোন আমার মা সম্পর্কে যে থিওরি তুমি দিয়েছ, আমার মা রূপ জৈবন সম্পর্কে যে তুমি যে সাপোর্ট করেছ, আমি নিঃসন্দেহে বুঝতেছি আমার মা এইরকম ছিল, তো কোনো সন্দেহ নেই। 1 নম্বর প্রশ্ন 100% আমি পেয়ে গিয়েছি। একটু জোরে বলা যাবে কি মারহাবা?